আজকে আমি খেসারির শাক দিয়ে তোমাদেরকে দারুণ একটা রেসিপি কিন্তু উপহার দিতে যাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। রেসিপিটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো ফার্স্টে আমি ঢং করে আকাশে আমার শাকগুলোকে আমি উড়িয়ে দিয়েছি। তারপর দেখো শাকগুলো আকাশ থেকে কাটা হয়ে ঝুরঝুর করে পড়ছে। তো কেমন লাগছে আমার ভিডিওটি বলো তো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো আমার এই রেসিপিটি রান্নার জন্য চিংড়ি মাছ প্রয়োজন। তার জন্য এখানে আমি কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে উঠিয়ে নিলাম। এখন আমি ম্যাজিক করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নেব। দেখো আমার পেঁয়াজ কিন্তু গুটি গুটি পায়ে একা একাই চলে এসেছে এবং কাটাও হয়ে যাচ্ছে। আর কি সুন্দর সাইড হয়ে যাচ্ছে। তো আমি এভাবে করেই আমার পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা আমি ম্যাজিক করে কেটে নিচ্ছি। খুব সুন্দর করে দেখো আমার কাঁচামরিচটাও কাটা হয়ে গেল। এখন রসুনটাও কাটা হয়ে যাবে। দেখেছো আবার লাইনও ধরেছে ওরা, একে একে লাইন বাই লাইন কড়াইতে কি সুন্দর চলে আসছে। তো আমি এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এই যে আমি একটু সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচগুলো যাতে নরম হয়ে যায় সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। এরপরে একটু বেশ খানিকটাই পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর রান্নার সময় যদি রান্নার উপকরণগুলো পাশে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা করতে বেশ ভালো লাগে। সব কিছুই হাতের কাছে যেমন গোছানো থাকে আর রান্নার কাজটাও অনেক সহজ হয়ে যায়। তো আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর পরিষ্কার করে রাখা চিংড়িগুলো দিয়ে খুব সুন্দর করে তেলের আর মশলার মধ্যে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি আরও খানিকটা পানি দিয়ে দিলাম, যেহেতু এখন আমি শাক দিয়ে দেব আর শাকটা সিদ্ধ করার জন্য আমাদের পানি প্রয়োজন। এর জন্য আমি একটু বেশি করেই পানি দিয়ে দিলাম। এই যে আমার শাকটা ফুটে উঠেছে। আর শাকটা সবুজ রাখবেন কিভাবে, শাকটা দেওয়ার পরে চুলার হিটটা কিন্তু হাই করে দিবেন আর শাকটা কিন্তু মোটেই ঢেকে দিবেন না। ঢেকে না দিলে আপনার শাকটা খুব সুন্দর সবুজ থাকবে। আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু পিঠুলি দিয়ে দিচ্ছি, মানে এই শাকটার আঠালো ভাবটা আনার জন্য এখানে আমি চাউলের গুঁড়া অল্প অল্প করে দিচ্ছি। আর স্পুন দিয়ে খুব সুন্দর করে মানে নেড়ে দিচ্ছি, খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এটা দেখবেন একসময় খুবই আঠালো আর ঘন হয়ে আসছে। তখন বুঝতে হবে যে আপনার এই রান্নাটা কিন্তু একদম কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছে। এই যে আমার খেসারির শাক রান্নাটা একদম পুরোপুরি রেডি। আর এটা এখন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ মজা। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আল্লাহ হাফিজ।